মাতা শুনুন। সুখদেব গোস্বামী পাদ এরপরে বর্ণন করেছেন বৃন্দাবনে গাছে গাছে ঘষা লেগে দাবাগ্নি হয়। পরপর দুইবার দাবাগ্নিতে ব্রজবাসীগণ মৃতপ্রায় হয়ে যান। গোবিন্দ সুন্দর দাবানল পান করেন কিনা করে কিনা বলে ভক্তের কারণে জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগে খাল। আর ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছা। অমৃতময়ী দৃষ্টি দান করে দাবাগ্নিতে দগ্ধ ব্রজবাসী বর্গকে সঞ্জীবিত করলেন শ্রী গোবিন্দ সুন্দর। রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অপরাপর ব্রজগোপিকাগণ কৃষ্ণকে চান, কৃষ্ণ এই খবরও পেয়েছেন। আর কৃষ্ণকে চান আর কৃষ্ণ চান না, তাহলে প্রেম সম্পূর্ণ হয় না। প্রেমকে সম্পূর্ণতা দিতে গোবিন্দের চাওয়া প্রকাশিত হচ্ছে কিসের মধ্যে দিয়ে? বংশীধ্বনির মধ্যে। সুখদেবের পরে কৃষ্ণ কর্তৃক বংশীনাদ বর্ণনা করে শোনাচ্ছেন পরীক্ষিতকে। সেই বংশীধ্বনি ব্রজকুমারী তাদের কর্ণগহ্বরে প্রবেশ করেছে। কানের ভিতর দিয়া মরমে বসিল আকুল করিল প্রাণ। না জানি কতে কমধু শ্যাম নামে আছে গো, ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নামে অবশ করিল। বলে কেমনে পাইব সইতারে। তাপে যা ওই ছন অঙ্গের পরশে কিবা যে খানি বসতি তার নয়নে দেখিয়ে যুবতী ধর্ম বইছে পাশনিতে করি মনে পাশরা যাইও। কি করি কি করিবে কহে দ্বিজ চণ্ডীদাসে গোলো নাশে আপনা যৌবন যাত্রা রবিয়া সংগমাৎ পূর্বং দর্শনা শ্রবণাদিজা কায়ো পূর্বরাগা সমুচ্যতে। रतिर्या संगमात् पूर्वं दर्शन श्रवणा बीजा कयोः मिलति प्रज्ञं पूर्वराग समुच्यते। এখনো দর্শন হয়নি, দর্শন হয়েছে, মিলন হয়নি। মিলনের আকাঙ্ক্ষা জেগেছে বাঁশি শুনে বোঝায় না আমাদের। পূর্ণমাসী দেবীর চরণ প্রান্তে নিপতিতা হয়েছেন ব্রজকুমারী ভগবান। বল না বল না রে, কি করে শান্তি প্রতি হতে পাবো? যোগ সংযোগ তদর্থং মায়া কৃপা ইতি যোগ মায়া। যোগ মায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে সে রূপ রতন ভক্তগণের প্রণোদন প্রকট হইলা।
মৃত্যু লীলা আছে। ব্রজকুমারিকা এবং সেই যোগমায়া দেবী পূর্ণমাসী দেবীর আর এক স্বরূপ যার নাম কাত্যায়নী, তার ব্রতের প্রতীক হলেন। সুখদেব বলছেন, হে মন্ত্রী প্রথমে মাসি নন্দ ব্রজকুমারিকা চেরুর হবিষ্যম ভুঞ্জানা কাত্যায়ন্যর্জন ব্রতম। কাত্যায়নীর ব্রত করছেন ব্রজকুমারিকা। প্রভাতকালে যমুনাতে স্নান করে যমুনার তীরে বালুকা দিয়ে কাত্যায়নীর মূর্তি রচনা করে ব্রজকুমারিকা এবং সেই কাত্যায়নীর সমর্চনা করছেন। কাত্যায়নী মহামানী কাত্যায়নী মহামায়ে মহাযোগীনতেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগীনতেশ্বরী। नन्दगोप सुतं देवे नन्दगोप सुतं देवे पतिं मे कुरुते नमः। कात्यायनी महामाये महायोगिनी ईश्वरी। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य। प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य। आधारभूता जगतस्त्वमेका महीश्वरूपेण यतः स्थितासि। स्वरूपस्थितया त्वयैतत् अप्यायते कृत्स्नमतीर्ये त्वन्वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया। सम्मोहितं देहि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः। विद्या समस्तास्तव देवि चेतना स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयैकया भूरितमन्वनैतत्। दाते स्तुतिः सत्यपरापरोति सर्वभूताय देवी स्वर्गमुक्तिप्रदायिनी। त्वं स्तुतास्तुतये आवा भवन्तु परमोत्तमः। सर्वस्य बुद्धिरूपेण जनश्री संस्कृते स्वस्यामर्घ्यते देवी नारायणी नमोऽस्तुते। कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतो शक्ते नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परिवपानपरायणे सर्वस्याद्रि हरे देवी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमोऽस्तुते। জাগো তুমি জাগো
পণ্ডিয়া সঙ্গ তুমি যাও যাও বিলাসিনী তুমি যাবো যাবো দুর্গা যাবো দশ প্রহরণ রে অভয়া সখী মন প্রদায়িনী তুমি হেমন্তের শারদ প্রাতে হৈমন্তিক প্রাতে জেগে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা দেবী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামল মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ী দেয়াবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিকা সিংহস্থা শশিশেখরা মরকত প্রেক্ষা দীর্ঘকালীন প্রকটিভূতা হলেন ব্রজকুমারিকাগণ দেবিকার কামের পদ প্রাণ তিনি প্রতিভা হলেন। দেবী বললেন, বলো ব্রজকুমারিকা, কেন আমাকে আহ্বান করেছ? ব্রজকুমারিকাগণ বললেন, হে মা, নন্দ গোপ সুতন দেবী পতি করতে নমঃ। ধন জন পুত্র কন্যা লাভ পূজা প্রতিষ্ঠার আশাতে তোমায় ডাকিনি। ধনং দেহি যশো দেহি ইত্যাদি বলে ডাকিনি তোমায়। ডেকেছি যাতে কৃষ্ণকে, নন্দ গোপের পুত্রকে পতি রূপেতে পারে। আজকে মা কাত্তায়নী বললেন, তথাস্তু, অবশ্যই হবে। তোমাদের প্রত্যেকের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। গৌরীয় আচার্য বলছেন, এই দেবী কাত্যায়নী শ্রীমতী রাধা রানীর এক প্রকাশ, যিনি যোগ মায়া হয়ে সমস্ত ব্রজকুমারিকাদেরকে কৃষ্ণ পাইয়ে দেবার করুণা করলেন। তার কারণ রাধা রানীকেই বলা হয় কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। রাধা রানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, আর তিনি কাত্যায়নী। প্রতি আয়নী কাত্যায়নী। प्रथमं शैलपुत्रेति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चंद्रघंटेति, कुष्मांडेति, चतुर्थकं पंचमं स्कंदमातेति, षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमं नवमं सिद्धिरात्रीति, नवदुर्गा प्रकीर्तिता। उक्तान्यतानि नामानि ब्रह्मणैव महात्मनः। राधावित दुर्गा। কেন দুর্গা? যেহেতু ভক্তের জীবনের যে দুর্গমতা, সেই দুর্গমতা অপসারিত করে ভক্তকে কৃষ্ণ পাওয়ার ক্ষেত্রে সুগমতা দান করেন, এই জন্য দুর্গা। রাধাতে দুর্গা কি কথা বলিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী কি। সুখদেব গোস্বামী বর্ণন করছেন, গোবিন্দ সুন্দর যে অবলোকন করলেন যে ব্রজকুমারিকাগণ কাত্যায়নীর ব্রতচারিণী হয়ে ব্রত উদযাপন করতে যমুনা স্নান করতে যাবেন। গোবিন্দ সুন্দর ব্রজকুমারিকাদেরকে দর্শন করে অনুগমন করছেন, তাদের মনোমত ফল প্রদান করবার অভিলাষা। যমুনার তট প্রদেশে বস্ত্র খুলে রেখেছেন ব্রাহ্মণা ব্রজকুমারিকাগণ। বস্ত্রহীনা হয়ে যমুনার ভেতরে স্নান করতে গিয়েছে। গোবিন্দ সুন্দর রঙ্গনাথের অঙ্গের থেকে নয়, যমুনার কূল থেকে বস্ত্রচোর করেছেন। মহাভারতে বর্ণিত দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ
আর ভাগবত বর্ণিত কৃষ্ণ কর্তৃক ব্রজগোপিকাদের বস্ত্রহরণ গুলিয়ে ফেলবেন না দয়া করে। জানুন বুঝুন তারপর কমেন্ট করুন। এখন তো সবার হাতে বড় বড় সাইজের মোবাইল, না জেনে একটু করে কিছু লিখে দিচ্ছেন, দয়া করে এটা করবেন না। মহাভারতে যখন দেখি রজস্বলা দ্রৌপদীকে দুঃশাসন নির্বস্ত্রা করার চেষ্টা করছে বস্ত্র হরণ করে, তখন গোবিন্দ সুন্দর নিজে বস্ত্ররূপ ধারণ করে ভারতীয় নারী দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। আর বৃন্দাবন অঙ্গের থেকে নয়, তীরে রাখা ভুজাঙ্গনাদের বস্ত্র, সেখান থেকে গোবিন্দ সুন্দর বস্ত্র নিলেন। কেন বলছি, বস্ত্র আমাদের জাগতিক পরিচয়। কিরকম? যিনি উকিল বাবু তার কালো কোট, যিনি ডাক্তার বাবু তার মতো পোশাক, যিনি খেলোয়াড় তার জার্সি, যিনি জজ আর তার উচিত পোশাক। জাগতিক পোশাকটা পরিচয় দেয় জগতে আমার পরিচয় কি। এই জাগতিক পরিচয় নিয়ে কৃষ্ণের রাজ্যে প্রবেশ করা যায় না। কৃষ্ণের রাজ্যে প্রবেশ করতে গেলে একটাই পরিচয় হয়, সেই পরিচয়টা হচ্ছে আমি কৃষ্ণ দাসী। রূপ যৌবন সম্পন্ন ঈশ্বরী প্রমোদাকৃতি। সনত কুমার সংহিতা। ওই স্বরূপে স্থিত হতে হবে যাতে জাগতিক পরিচিতি নষ্ট হয়। গোবিন্দকে পাওয়ার উপযুক্ত পরিচিতি আমরা লাভ করি। এই জন্যে বস্ত্রহরণ লীলাটিকে কৃষ্ণ উপলক্ষ করলেন মাত্র। শুধু তাই নয়, ব্রজকুমারিকাগণ বস্ত্র কোথায় খুলে রেখেছিলেন বাবা? যমুনার তীরে। তীরকে কি বলা হয়? কুল। কুল মানে বংশ। কুল মানে বংশ পরিচয়। আমার বংশ পরিচয় নিয়েও আমি কৃষ্ণের রাজ্যে প্রবেশ করতে পারবো না। কুল গৌরব ওইটাকেও তুলে অপসারিত করতে হবে, যাতে কুল গৌরবটিও অপসারিত হয় এবং গোবিন্দ সুন্দরের পদপ্রান্তে নিজেকে সঁপে দিতে পারি। এই জন্য কুল থেকে জাগতিক পরিচায়ক বস্ত্রাদি গোবিন্দ সুন্দর স্বেচ্ছাকৃতভাবে অপহরণ করলেন। শুধু তাই নয়, গোবিন্দ সুন্দর দেখতে চাইছেন, দেখি তো ব্রজগোপিকাগণ আমাকে পতি রূপে চাইছে, তার পতির কাছে আমার লজ্জা কিসে? সব বিসর্জন দিয়েছে কিনা, লজ্জাটি আঁকড়ে ধরে আছে কিনা? নারীর ভূষণ লজ্জা। ভূষণ মানব বস্ত্র। গোবিন্দ সুন্দর বাইরের বস্ত্র অপহরণ করেননি। ভালো করে শুনুন, নারীর আসল ভূষণ লজ্জা সেইটিকে অপহরণ করেছে। কেন? ব্রজকুমারিকাদেরকে নিজের করে নেবার জন্য। এইটি হচ্ছে বস্ত্রহরণ লীলার ভেতরের তাৎপর্য। গোবিন্দ সুন্দর পরবর্তীকালে ব্রজকুমারিকাদেরকে বস্ত্র ফিরিয়ে দিলেন। প্রত্যেকেই বস্ত্র প্রাপ্ত হলেন। গোবিন্দকে বললেন, শুধু বস্ত্র ফিরিয়ে দিলে হবে? যে জন্য আমরা ব্রত করেছি সেইটি বলো। গোবিন্দ বললেন, ঠিক আছে, আগামী পূর্ণিমা নিশীথিতে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এরপরে বর্ণন করছেন সুখদেব। বনমাঝে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী বর্গের কাছ থেকে কৃষ্ণের অন্নভিক্ষা। কোন সখার মা এবং কৃষ্ণের মাও সেদিন কৃষ্ণকে খাবার